আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। ডাল সুস্বাদু হওয়ার জন্য আমরা যে মশলাটা ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করলে ডাল কিন্তু অনেক বেশি মজার হয়। আর যখন এটা দিয়ে বাগার দিবেন তখন এটার সুঘ্রাণ পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। অনেকেই আছেন এই মশলাটা ব্যবহার করেন, আবার অনেকেই ব্যবহার করেন না। যারা ব্যবহার করেন তারাই জানেন এই ডালের মশলাটা দিয়ে ডাল রান্না করলে কতটা টেস্টি হয় খেতে। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আজকে ডালের পাঁচফোড়ন আমি তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই দেখেছেন যে আমি ডাল বাগার দিতে পাঁচফোড়নের সাথে পাতলা একটা ফিরিঙ্গি ব্যবহার করি। এই যে এক পটলা আমি ঢেলে নিলাম, এর দাম কিন্তু মাত্র 15 টাকা। এটা এতটাই হালকা হয় যে 15 টাকায় অনেক বেশি পাওয়া যায়। এগুলো একটু আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু চাঁদের মতো হয়, খুব বেশি হালকা, আর ফু দিলেই কিন্তু উড়ে যাবে। এই ফিরিঙ্গি যখন আপনি পাঁচফোড়নের সাথে মিক্স করবেন, পাঁচফোড়নের যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু দ্বিগুণ হবে। আর এটা কিন্তু মুদি দোকানেই পাওয়া যায়, কিন্তু সব মুদি দোকানে অ্যাভেলেবেল না। পাঁচফোড়ন তৈরির জন্য আমি এখানে মিষ্টি জিরা নিয়েছি 1 চামচ, অনেকে এটাকে পান মশলাও বলে থাকে। এরপর দিয়ে দিচ্ছি খসন জাউন, এটাকে অনেকেই জাউন নামেও চেনে। এটা কিন্তু হজমের জন্য অনেক ভালো। এটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই জাউনটা দেখতে কিন্তু একদম ছোট আর খুবই হালকা হয়। এরপর মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর ফিরিঙ্গি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 5টি মশলা ইউজ করেছি। অনেকে পাঁচফোড়নের এই ফিরিঙ্গিটা ব্যবহার করেন না, এটার পরিবর্তে অনেকে আস্ত ধনিয়া ব্যবহার করে। ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগে, বাট আমার কাছে কেন জানি মনে হয় পাঁচফোড়নে ধনিয়া ব্যবহার করলে আমার কাছে তেমন একটা পাঁচফোড়নটা ভালো লাগে না। আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই পাঁচফোড়নটা। আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এই পাঁচফোড়নটা তৈরি করতে পারেন। আমি যে পাঁচফোড়নটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু আমার 1 মাস চলে যাবে। যে কোনো এয়ারটাইট বয়াম বা কাচের বা প্লাস্টিকের বয়ামে রেখে এটাকে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু সহজেই নষ্ট হয় না, অনেক বেশি তৈরি করার দরকার নেই, অল্প অল্প করে তৈরি করলেই হবে। অনেক বেশি পাঁচফোড়ন তৈরি করার দরকার নেই, অল্প করে তৈরি করলেই অনেক দিন চলে যাবে। এই ডালের মশলাটা দিয়ে যদি আপনি আচার বানান, আচারেও কিন্তু সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। এটাকে কিন্তু আচারের মশলাও বলতে পারেন। তবে আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, যেটাকে আপনারা জাউন, খসান জাউন নামে চেনেন, সেটা কিন্তু হজমের জন্য খুবই ভালো। যদি পেট ফাঁপা ফাঁপা মনে হয় বা হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে একটি জাউন, একটু জিরে ভেজে গুঁড়ো করে নর্মাল পানিতে মিশিয়ে আপনি কিন্তু খেতে পারেন। তাহলে কিন্তু আপনার পেট ফাঁপা বা হজমের প্রবলেম একবারে দূর হয়ে যাবে। সো গাইস, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।